Dear learners, at first take my love, hope you are well by the grace of Almighty Allah. I am also well. Dear learners, welcome to our online classes of Barnamala Adarsha High School and College. Dear learners, today I will discuss use of preposition. শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদেরকে আগে প্রেপোজিশন কি সেটা জানা দরকার। A preposition is a word placed before a noun or a pronoun or noun equivalent to show its relation to the other word of the sentence. এই সংজ্ঞাটা নেসফিল্ডের দেওয়া অত্যন্ত চমৎকার একটি সংজ্ঞা। অর্থাৎ প্রেপোজিশন হলো এমন শব্দ যা সেন্টেন্সের নাউন, প্রনাউন কিংবা নাউনের সমপর্যায়ের ওয়ার্ডকে সেন্টেন্সের অন্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে। শিক্ষার্থীবৃন্দু, তাহলে আমরা একটা উদাহরণ দেই যে নাউনের পূর্বে, প্রনাউনের পূর্বে এবং নাউন ইকুইভ্যালেন্টের পূর্বে যে প্রিপোজিশন বসে সেটার উদাহরণ দেই। একটু খেয়াল করো। As number 1, Rima is coming with Shima. তো দেখো, এখানে সীমা হলো নাউন, তার পূর্বে আমরা উইথ বসিয়েছি, বসিয়ে এই উইথ সীমার সাথে অন্যান্য ওয়ার্ডের যে সম্পর্ক সেটা স্থাপন করে। নাম্বার 2 দেখো, নাউন ইকুইভ্যালেন্ট হলে কি হবে? হি ইজ স্কিলড ইন সুইমিং। সুইমিং একটা জিরান, এবং সেটা তোমরা জানো যে জিরান, ইনফিনিটিভ, ভার্ব, নাউন, ফ্রেজ, ক্লজ এগুলো নাউন ইকুইভ্যালেন্ট ওয়ার্ড। এই সুইমিং নাউন ইকুইভ্যালেন্ট ওয়ার্ড, এবং তার আগে ইন বসে অন্য শব্দের সাথে তার সম্পর্ক স্থাপন করে। নাম্বার 3 দেখো, প্রনাউনের আগে কীভাবে বসে দেখো। দে আর ওয়েটিং ফর মি। এখানে দেখো, মি একটি প্রনাউন এবং তার আগে ফর বসে সেন্টেন্সের অন্য শব্দের সাথে এই মিয়ের সম্পর্ক স্থাপন করে। তাহলে সংজ্ঞাটা ছিল কি? A pronoun is a word placed before a noun or a pronoun or noun equivalent to show its relation to the other word of the sentence. এই সংজ্ঞার সাথে দেখো যে উদাহরণ দিয়েছি, সেই উদাহরণগুলো একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে হ্যাঁ, এই প্রিপোজিশনগুলো নাউনের পূর্বে, প্রনাউনের পূর্বে কিংবা নাউনের সমপর্যায়ের ওয়ার্ডের পূর্বে বসে সেন্টেন্সের অন্য শব্দের সাথে তাদের সম্পর্ক স্থাপন করে। এবার আসো, তাহলে প্রিপোজিশন কোন ওয়ার্ডগুলো সেটা জানা দরকার। কারণ প্রিপোজিশন কোনগুলো সেই ওয়ার্ডগুলোই যদি তুমি না জানো তাহলে প্রিপোজিশনের ব্যবহার কিভাবে করবে।
এই জন্য প্রিপোজিশনগুলোকে ভালোভাবে মনে রাখতে হবে। তো বহুল ব্যবহৃত যে প্রিপোজিশন তোমরা সচরাচর যেগুলো পেয়ে থাকো সেগুলো দেখো, একটু উল্লেখ করছি। অ্যাট, অ্যাবাউট, অ্যাবাভ, অ্যামং, আফটার, অ্যাক্রস, অ্যাগেনস্ট, বাই, বিলো, বিহাইন্ড, বিসাইড, বিটুইন, বিফোর, অফ, ওভার, অন, টু, ইন, ইনটু, উইথ, উইদাউট, উইথিন, ডাউন, আন্ডার, থ্রু, ফর, ফ্রম, সিন্স। এই শব্দগুলো প্রিপোজিশন। তাহলে এই প্রিপোজিশনগুলোকে তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে এবং সেই ওয়ার্ডগুলোরই তোমরা তোমাদের যে কোশ্চেন পেপার আছে সেই কোশ্চেন দেখে তোমরা তোমাদের উত্তরপত্রে উত্তর লিখবে। এখানে তোমার 10টি শূন্যস্থান সংবলিত একটি টেক্সট দেওয়া থাকবে এবং ওই টেক্সটে তুমি ওই শূন্যস্থানগুলোতে তুমি এই প্রিপোজিশন বসিয়ে এগুলোকে পূর্ণ করতে হবে এবং প্রতিটার জন্য মার্ক হলো 0.5। তো এবার আসো আমরা এই প্রিপোজিশনগুলোকে আমরা কখন ব্যবহার করি, কখন কোন প্রিপোজিশন ব্যবহার করি সেটা একটু আমরা আলোচনা করি। প্রথমে আসো আমরা যে ইনের ব্যবহারটা দেখাই। তার আগে একটু বর্ণনা দিই। কোনো সীমানার ভিতরে বা কোনো স্থানে অবস্থিত বা অবস্থানরত, তাহলে তার আগে ইন বসে। যেমন ধরো শহরে, নগরে, পুকুরে, নদীতে, সাগরে, ক্লাসরুমে, ব্যাগে, এই সকল যে শব্দগুলো তার আগে আমরা ইন বসাই। তো একটু দেখো, অ্যাজ নাম্বার 1, রিনা লিভস ঢাকা। এখন এই ঢাকা একটি নাউন এবং তার আগে যেহেতু সে ঢাকায় থাকে বা বাস করে, তাইলে এখানে স্থান বোঝাচ্ছে এবং তারও একটা সীমা আছে, সেখানে আমরা ইন বসাবো। কি বসাবো? ইন। তদ্রূপ হি লিভস ড্যাশ কুমিল্লা। এখানে তোমরা লক্ষ্য করো, কুমিল্লাও একটি সিটি বা টাউন বা শহর, সেখানেও আমরা ইন বসাবো। নাম্বার 3 দেখো, রিমা লিভস ইন্ডিয়া। এখানেও দেখো একটি দেশের নাম, তার আগেও সেখানে আমরা ইন বসাবো। তারপরে দেখো there are many fishes the pond। দেখো পন্ড হলো পুকুরে, তাহলে ইন দ্য পন্ড পুকুরে। পুকুরের সাথে আমরা একটা বিভক্তি যোগ করেছি এ। আমি আগেও বলছিলাম যে কোনো শহরে, কোনো নগরে, কোনো দেশে, পুকুরে বা কোনো স্থানে, এই কোনো স্থানের সাথে যখন এ থাকবে তখনই আমরা সাধারণত ইন বসাই। তাহলে সেখানেও তোমরা দেখো ইন হবে। নাম্বার 5 দেখো, there are
2000 passengers dash the train। এখানে দেখো ট্রেনে, সুতরাং এই জায়গায় আমরা কি লিখব? ইন লিখব। তেমনিভাবে দেয়ার ইজ এ ম্যাঙ্গো, দেয়ার ইজ এ ম্যাঙ্গো ইন দ্য ব্যাগ, হি ওয়ার্কস ইন দ্য ফিল্ড। এরকম অজস্র উদাহরণ দেওয়া যাবে। তাহলে আবারও বলছি, কোনো শহরে, কোনো নগরে, কোনো দেশে, কোনো প্রদেশে, কোনো রাজ্যে, কোনো স্থানে সহজ কথা বুঝালে সেখানে আমরা ইন ব্যবহার করি। এবার আসো, আর কখন আমরা ইন ব্যবহার করি একটু খেয়াল করো। আমরা যখন বলি যে সপ্তাহে, বছরে, মাসে, অর্থাৎ সপ্তাহ, মাস, বছর, তারপরে যুগ, শতাব্দী, দশক, এই সকল শব্দের আগে ইন বসে। উদাহরণ দেখো, রিনা comes to me dash every week। এখানে দেখো প্রত্যেক সপ্তাহে অন্ত্যেষ্টিও আছে, তাহলে এটার উত্তরও আমি এখানে ইন লিখে দেই, ইন হবে। অর্থাৎ সপ্তাহ থাকলে সেখানে ইন হয়। যদি মাস হয়, যেমন ধরো হি ওয়াজ বোর্ন ড্যাশ এপ্রিল, তাহলে এপ্রিল একটি মাসের নাম, তাহলে সেখানেও আমরা ইন বসাবো। তারপরে দেখো রানা ওয়াজ বোর্ন ড্যাশ 2000, তাহলে এখানে সাল বা বছর, সেখানেও আমরা ইন বসাবো। তারপরে দেখো শতাব্দী যদি হয়, উই, বা দশক যদি হয় বা শতাব্দী হয়, উই বিকেম ইন্ডিপেন্ডেন্ট ড্যাশ লাস্ট সেঞ্চুরি। দেখো শতাব্দী, সেঞ্চুরি মানে শতাব্দী, সেখানেও আমরা ইন ব্যবহার করব। তাহলে কি বলছি? সপ্তাহ, মাস, বছর, শতাব্দী, এই সকল শব্দ যদি থাকে তাহলে আমরা তার আগে ইন বসাই। আর কোথায় আমরা ইন বসাই একটু খেয়াল করো। সকাল, বিকাল, সন্ধ্যা, এসব যদি বোঝায় তাহলে আমরা ইন ব্যবহার করি। তাহলে একটু উদাহরণ দেখো। নাম্বার 1, হি উইল কাম ড্যাশ দ্য মর্নিং। সে সকালে আসবে, সকালে আসবে, সেখানে আমরা কি করব? ইন বসাবো। হি উইল কাম ইন দ্য মর্নিং। এখানে একটি কথা বলে রাখি, এই মর্নিংয়ের আগে যদি আবার বারের কথা উল্লেখ থাকে, যেমন সানডে, মানডে, এসব যদি থাকে, তখন কিন্তু আবার ইন হবে না, তখন অন হয়ে যাবে। আবারও বলছি, এই মর্নিংয়ের আগে, ইভিনিংয়ের আগে, নুনের আগে যদি, মানে আফটারনুনের আগে যদি তোমার এখানে বারের নাম উল্লেখ থাকে, অর্থাৎ সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে এরকম থাকে, তাহলে আবার ইন হবে না, তখন কি হবে? অন হয়ে যাবে। তখন যদি ইন লেখো তাহলে ভুল হয়ে যাবে। আমি উদাহরণ দিই,
যাক, আমি ইনের ব্যবহার যেহেতু করাচ্ছি এই জন্য ওইটার মুখে বলে রাখলাম। আর একটু লক্ষ্য আর কোথায় বসে, দে visit me dash the evening। তাহলে দেখো এই ইভিনিং মানে সন্ধ্যা, সেখানে আমরা ইন ব্যবহার করব। আর কোথায় আমরা ইন ব্যবহার করি, বড় স্থানের আগে আমরা ইন ব্যবহার করি, কিন্তু ছোট স্থানের আগে আমরা এট ব্যবহার করি। একটু লক্ষ্য করো, বড় স্থান যদি হয় তাহলে আমরা ইন ব্যবহার করি, আর ছোট স্থান হলে আমরা এট ব্যবহার করি। যেমন হি লিভস ড্যাশ ওয়ারি লিভস ধনিয়া ড্যাশ ঢাকা। একটু লক্ষ্য করো, এখানে দুইটা স্থান আছে। এখন অপেক্ষাকৃত যেই স্থানটা বড় তার আগে ইন, আর যেই স্থানটা ছোট তার আগে অ্যাড বলবে। তাহলে ধনিয়া আর ঢাকা, তাহলে ঢাকা বড়, তাহলে এই জায়গায় আমরা বসাবো ইন, আর এই জায়গায় বসাবো আমরা অ্যাড। কিন্তু যদি এই সাথে বড় কোনো স্থান না থাকে, শুধু ধনিয়া থাকে, তাহলে কিন্তু আমরা ইন বসাতে পারি। হি লিভস ইন ধনিয়া, হি লিভস ইন ধনিয়া, যদি তার সাথে আর কোনো বড় স্থান না থাকে। তাহলে আর কোথায় আমরা ইন বসাই, কোনো ব্যক্তি বা বস্তু যদি লাইন, র, স্কাই, ওয়ার্ল্ড, নিউজ পেপার, ফটোগ্রাফ, ম্যাগাজিন, মিরর, লেটার ইত্যাদির মাঝে অবস্থান করে, তাহলে এই শব্দগুলোর পূর্বে আমরা ইন বসাই। যেমন ধরো নাম্বার 1, রিনা নেভার সিটস ড্যাশ দ্য ফ্রন্ট র। এই যে র মানে সারি, অর্থাৎ প্রথম সারিতে, দ্য ফ্রন্ট মানে সামনের সারিতে, তাহলেও আমরা এখানে ইন ব্যবহার করব। অর্থাৎ আবার বলছি, কোনো ব্যক্তি বা বস্তু যদি লাইন, র, স্কাই, ওয়ার্ল্ড, ফটোগ্রাফ, ম্যাগাজিন, নিউজ পেপার, মিরর, লেটার ইত্যাদির মাঝে অবস্থান করে, তাহলে তার পূর্বে ইন বসছে। তাহলে আমরা এই র আগে এখানে ইন বসালাম। আরেকটু উদাহরণ দিয়ে দেখো, যেমন আই হ্যাভ read the news dash the newspaper। এই যে নিউজ পেপার, সেখানে ইন হবে। যদি অন দেই তাহলে ভুল হয়ে যাবে, অন দেওয়া যাবে না। তাহলে আর কোথায় আমরা ইন ব্যবহার করি, কিছু ফ্রেজাল ওয়ার্ড আছে যে ওয়ার্ডের সাথে অবশ্যই ইন থাকে। যেমন ধরো ইন লিউ অফ, ইনস্টিড অফ, ইন প্লেস অফ, ইন এ হারি, ইন কোর্স অফ টাইম, ইন অ্যাকর্ডেন্স উইথ ইত্যাদি। এরকম এই ফ্রেজাল ওয়ার্ডের আগে আমরা ইন ব্যবহার করি। যেমন ধরো যদি উদাহরণ দেই, নাম্বার 1, he told the story dash brief। একটু লক্ষ্য করো, এই যে ইন ব্রিফ অর্থাৎ সংক্ষেপে, এই যে ইন ব্রিফ, তাহলে এই যে ইন ব্রিফ এটা একটা ফ্রেজ। তাহলে
তার আগে আমরা প্রিপোজিশন ইন বসিয়েছি। তারপর নাম্বার 2 দেখো, হি গেভ মি এ পেন ড্যাশ অফ এ বুক। একটু খেয়াল করো, এই যে ইন লিউ অফ, এখানে আমরা ইন ব্যবহার করব। ডিয়ার লার্নার্স, নো মোর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ।